পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন বা এনআরসি এবং বাংলাদেশে পুশিন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন নতুন করে ডালপালা মেলেছে। রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তৈরি হওয়া আলোচনার প্রেক্ষাপটে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব যাচাই করতে ঢাকার প্রতি আহ্বান জানিয়েছেন। পশ্চিমবঙ্গে মমতা তৃণমূলকে হটিয়ে কলকাতায় ক্ষমতার মসনদে এখন পদ্ম শিবিরের আধিপত্য। কিন্তু সীমান্তের এপারে বাংলাদেশের জন্য এই জয় কেবল রাজনৈতিক পট পরিবর্তন নয়, বরং এর সাথে জড়িয়ে আছে এক গভীর উদ্বেগ। এবারের বিধানসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছিল বেআইনি অনুপ্রবেশ। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই অভিযোগ করে আসছিলেন, বিজেপি ক্ষমতায় আসলে বাংলা ভাষাভাষী মুসলিম এবং যারা বিজেপির রাজনীতির বিপক্ষে তাদের অবৈধ তকমা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। সেই আতঙ্ক এখন বাস্তবে রূপ নেয়ার শঙ্কায় বাংলাদেশ। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বাংলাদেশে আগে থেকেই গুঞ্জন ছিল যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে সীমান্তে পুশ ইন বা জোরপূর্বক ফেরত পাঠানোর ঘটনা বাড়বে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ এই বার্তাও যেন সেই গুঞ্জনকেই সত্যি করেছে। আমাদের নীতি স্পষ্ট, কোনো বিদেশি নাগরিক অবৈধভাবে অবস্থান করলে তাকে প্রচলিত দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে প্রত্যাবাসন করতে হবে। আমরা আশা করি বাংলাদেশ তাদের জাতীয়তা যাচাইয়ের জন্য ঝুলে থাকা 2860টিরও বেশি আবেদন দ্রুত নিষ্পত্তি করবে। বিশ্লেষকরা মনে করছেন, চৌঠামের নির্বাচনের ফলাফল ঘোষণার পর রণধীর জয়সওয়ালের এই মন্তব্য নিছক কোনো প্রশাসনিক অনুরোধ নয়। 5 বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা ফাইলগুলো নিয়ে হঠাৎ এই তোড়জোড় ইঙ্গিত দিচ্ছে বড় কোনো পরিবর্তনের। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।